কিন্তু ভণ্ড হোমিওপ্যাথ চিকিৎসকরা কি করতেছে, সকল মেডিসিন দিয়ে দিতেছে এবং কম্বিনেশন নামে আর সিরিজের বিভিন্ন কম্বিনেশন, ক্যান সিরিজের বিভিন্ন কম্বিনেশন, প্যাটেন্ট ওষুধ, বিভিন্ন মলম এবং বিভিন্ন আপনার ঘা পাচার জন্য মলম টলম, কবিরাজি ওষুধ মিক্স করে হোমিওপ্যাথির নাম দিয়ে চলে দিতেছে। এমনকি অনেক হোমিওপ্যাথ ডাক্তাররা এলোপ্যাথি চিকিৎসার ওষুধ একত্রে মিশিয়ে দিয়ে দিতেছে। কিভাবে বুঝবো যে আমরা সঠিক ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করছি? এই প্রশ্ন সবার মাঝে আসছে, কারণ আমি গৌরবের মাঝে যেভাবে সঠিক ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, সেই সুবাদে তাদের সবার মনে এই প্রশ্ন। প্রথমে বোঝার চেষ্টা করি হোমিওপ্যাথি কি। হোমিওপ্যাথি হলো ফিজিক্যালি এবং মেন্টালি আমাদের দুইটা লেভেলেই সিমটমস নিয়ে এর উপর ভিত্তি করে সিঙ্গেল রেমেডি বাছাই করা হয়। এখানে আমি তিনটা কথা বলেছি, মেন্টালি, ফিজিক্যাল এবং সিঙ্গেল রেমেডি। অর্থাৎ সে একটা ওষুধ বাছাই করবে, একের অধিক ওষুধ বাছাই করবে না। এবং অবশ্যই একটা রোগীকে দেখতে হলে তার কমপক্ষে 30 থেকে 40 মিনিটও সময় লাগতে পারে। তবে হ্যাঁ, একটি ডিজিজের ক্ষেত্রে হয়তো কম সময় লাগতে পারে, কিন্তু একটা জটিল রোগ দেখলে সেটা 30 থেকে 40 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টাও সময় চলে যেতে পারে। অর্থাৎ তার মনের অবস্থা, শরীরের অবস্থা, এর উপর ভিত্তি করে একটা সিঙ্গেল রেমেডি বাছাই করবে। তো এগুলো আমাদের বেসিক বোঝার উপায়। আর হলো কি যে কেন অন্যান্য হোমিওপ্যাথরা এবং ক্লাসিক্যাল হোমিওপ্যাথরা আলাদা। অন্যান্য বেশিরভাগ হোমিওপ্যাথি চিকিৎসা যারা করে তারা হলো কি যে একের অধিক ওষুধ তারা মিশ্রণ করে পেটেন্ট আকারে বিক্রি করতেছে। তো আমরা টোটালি আমাদের হোমিওপ্যাথি পেটেন্ট বিরোধী, এবং এটা যারা করতেছে তারা হোমিওপ্যাথি চিকিৎসা করতেছে। তারা বুঝতেছে না রোগীর জন্য কোন সঠিক হোমিওপ্যাথি ওষুধ আমি বাছাই করব। এর ফলে কি করে যে 4-5টা মেডিসিন তার মাথায় আসতেছে, 4টাই দিয়ে দিছে যেটা লাগে গেল। কিন্তু আমাদের হোমিওপ্যাথি হলো যে ওই 4টার মধ্যে যে কোনো একটা রেমেডি হবে, অর্থাৎ তার ব্যক্তি স্বাতন্ত্রতাকে খুঁজে বের করে এর উপর ভিত্তি করে একটা সিঙ্গেল রেমেডি বাছাই হবে। কিন্তু ভণ্ড হোমিওপ্যাথ চিকিৎসকরা কি করতেছে, সকল মেডিসিন দিয়ে দিতেছে এবং কম্বিনেশন নামে আর সিরিজের বিভিন্ন কম্বিনেশন, ক্যান সিরিজের বিভিন্ন কম্বিনেশন, প্যাটেন্ট ওষুধ, বিভিন্ন মলম এবং বিভিন্ন আপনার ঘা পাচার জন্য মলম টলম, কবিরাজি ওষুধ মিক্স করে হোমিওপ্যাথির নাম দিয়ে চলে দিতেছে। এমনকি অনেক হোমিওপ্যাথ ডাক্তাররা এলোপ্যাথি চিকিৎসার ওষুধ একত্রে মিশিয়ে দিয়ে দিতেছে। আমরা হোমিওপ্যাথি ওষুধের পাশাপাশি এলোপ্যাথি তখনই দিতে পারি যখন সেটা হইতে পারে যে একদম সিরিয়াস, সে এলোপ্যাথি ওষুধ খেতে খেতে একদম দেখা যায় ওই পজিশনে চলে গেছে, হ্যাঁ, এবং সে নিজেকে ধরে রাখতে খুব কষ্ট হয়, তখন হয়তো আমরা এমার্জেন্সি হিসেবে একটা হোমিওপ্যাথি ওষুধ তার পাশে হয়তো লাগাই দিতে পারি। কিন্তু হোমিওপ্যাথির ওষুধের পাশাপাশি এলোপ্যাথি ওষুধও দিয়ে দিল, মিক্সড আকারে কম্বিনেশন দিয়ে দিল এবং এই নাম দিয়ে দিল হোমিওপ্যাথি চিকিৎসা, টোটালি ভণ্ড এবং প্রতারক। এসব প্রতারক হোমিও ডাক্তার থেকে দূরে থাকবেন। সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা কারা করে, যারা কিনা আপনার সকল কিছু গুছিয়ে নিয়ে এর উপর ভিত্তি করে শুধু একটা সিঙ্গেল রেমেডি বাছাই করবে। বোতল 3-4টা হইতে পারে, কিন্তু মেডিসিন হবে শুধুমাত্র একটা, যেটা কিনা সকল কিছু শোনার পর এর উপর ভিত্তি করে আপনার ব্যক্তি স্বাতন্ত্রতাকে খুঁজে মেডিসিনের সাথে মিলিয়ে একটা রেমেডি বাছাই করবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আমরা টোটালিটি অফ সিমটমস নিয়ে এর উপর ভিত্তি করে সিঙ্গেল রেমেডি বাছাই করি এবং এর উপর ভিত্তি করে মেডিসিন দেওয়ার চেষ্টা করি। আমাদের সাথে অনেক ডাক্তার রয়েছে আলহামদুলিল্লাহ। ডক্টর মৌসুমী বেগম, সে আমাদের সাথে রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার 7270, এবং অন্যান্য ডাক্তারও রয়েছে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের চেম্বার লোকেশন গাছতলাঘাট বাজার, জহিরুল হুজুরের জামালুস সুন্নাহ মাদ্রাসার নিচে, পুরাতন জিন মন্দিরের পাশে। অবশ্যই আসার আগে যোগাযোগ করে আসবেন। তো ভণ্ড প্রতারক হোমিওপ্যাথ ডাক্তার থেকে দূরে থাকুন, সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।